বাজারের আরো খবর জানাতে যশোর ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যশোর থেকে জানাবেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরের নিত্যপণ্যের বাজারের কেমন চিত্র দেখছেন? সরবরাহ ও দাম নিয়ে বিক্রেতা ও ক্রেতারা কি বলছেন? দেখুন, ক্রেতা বিক্রেতা, খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা, এই যে তিনটি শ্রেণী, এই তিনটি শ্রেণীর ভিতরে কিন্তু আমি তিন ধরনের কথা পেয়েছি এবং তাদের কথা সূত্র ধরে আমি যখন বাজারে প্রবেশ করি তখন আমি যে সমস্ত সবজির দাম 60 থেকে 80 টাকা বা 100 টাকা দর দেখেছি। আমরা পরবর্তীতে যখন এটি নিয়ে সংবাদ করার জন্য আমরা যখন ক্যামেরা ওপেন করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি সবজির দামই কিন্তু 20-30 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ক্রেতা তাদের যে অভিযোগটি ছিল যে বাজার মনিটরিং হয় না এবং বাজার মনিটরিং না হওয়ার কারণেই এই যে সমস্যাটি, সেই সমস্যাটি হচ্ছে। ক্রেতা আছে তারা তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু দাম নির্ধারণ করছেন এবং সেই অনুযায়ী তারা বিক্রি করছেন। আমরা কিন্তু আজকে টোটাল বাজারে যতক্ষণ ঘুরেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, আমরা কিন্তু পুরো সময়টি কিন্তু একই চিত্র দেখেছি। আমরা যেখানে যে কাঁচামরিচের দাম প্রথমে 300 টাকা শুনেছি, সেখানে যখন আমরা পরবর্তীতে তার ইন্টারভিউ নিতে গেছি বা ক্যামেরা ওপেন করেছি তখন কিন্তু সেই কাঁচামরিচের দাম কিন্তু তারা 240 টাকা বা 250 টাকা এভাবে বলছে। এছাড়া ভেন্ডি, পটল, কাঁচকলা, শসা, অন্যান্য যে সমস্ত শাক আছে সেগুলোরও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখেছি। অর্থাৎ যখন আসলে প্রশাসনের কোনো লোক আসছে বা যখন সাংবাদিকরা আসছে তখন কিন্তু আসলে বাজার দরটা পড়ে যাচ্ছে, আর যখনই এখান থেকে তারা সরে যাওয়ার পরপরই কিন্তু এই বাজার দর আকাশচুম্বী হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা যেরকমই পারছেন তারা কিন্তু সেভাবে বিক্রি করছেন। আমি পাইকারি যারা বিক্রেতা আছে তাদের সাথেও আমি কথা বলেছিলাম, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে বাজারে খুচরা যেটি বিক্রি হচ্ছে তার চেয়ে কিন্তু তারা অন্তত 20 থেকে 30 টাকা কিন্তু তারা কম নিচ্ছেন। কিন্তু সেটাই আমরা এসে যখন আবার খুচরা বিক্রেতাদের সাথে কথা বলছি তখন খুচরা বিক্রেতারা তারা বলছেন, তারা অভিযোগ করছেন যে পাইকারি যারা বিক্রেতা আছে তারা সরবরাহ কম, এই অজুহাত দিয়ে তারা কিন্তু বেশি দামে তাদের কাছে বিক্রি করছেন। আমরা কিন্তু পাশাপাশি কৃষকের সাথেও কথা বলেছি। কৃষক কিন্তু যে জিনিসটি জানিয়েছেন যে ঠিক এই মুহূর্তে কৃষক কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যে বৃষ্টি গেল সেই বৃষ্টির কারণে কিছুটা ক্ষতি তাদের হয়েছে, কিন্তু তারা সেই পরিমাণে যে সবজির দাম বাড়াবে তেমনটি কিন্তু হচ্ছে না, বরঞ্চ এই সবজিগুলো তারা তুলে দ্রুত যাতে বিক্রি করতে পারে সেজন্য কিন্তু তারা দাম আরও কমিয়ে দিচ্ছে। অর্থাৎ কৃষক যদি একটি সবজি 30 টাকা দরে কেজি দরে বিক্রি করতো, সেই সবজিটি কিন্তু কৃষক এই মুহূর্তে 15 টাকা বা 10 টাকা বা 12 টাকা এই দরে কিন্তু বিক্রি করছেন। তাহলে সেই ক্ষেত্রে বাজারে যখন এসছে সেই বাজারে সেই সবজির দামই কিন্তু 3 থেকে 4 গুণ বিক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবেই কিন্তু এই যে দাম বৃদ্ধির যে প্রক্রিয়াটা এটার সাথে জড়িত। জিয়াউল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার কুমিল্লা থেকে বাজার পরিস্থিতি জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, একটু জানতে চাই কুমিল্লার সবজি, মাছ, মাংস ও কাঁচা মরিচের বাজার কেমন দেখছেন এবং সরবরাহ ও দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যশোর থেকে যেমন বলা হচ্ছিল বাজারের চিত্রটি, ঠিক কুমিল্লায়ও কিন্তু এর ব্যতিক্রম নয়। আসলে এক এক সময় বিক্রেতারা এক এক ধরনের দাম বলছেন। তারা কখনো ক্রেতার কাছে এক ধরনের দাম বলছেন, আবার যখন আমরা তাদের কাছে দাম জানতে চাইছি তারা কিন্তু পাইকারি মূল্য কমিয়ে বলছেন। অর্থাৎ যে যার মতো পাচ্ছেন আসলে সবজি বিক্রি করছেন, আর সেখানেও কিন্তু দোহাই দেওয়া হচ্ছে একমাত্র বৃষ্টি। আমরা সকালে খোঁজ নিয়েছিলাম কুমিল্লার নিমসার বাজারে, যেখান থেকে মূলত পাইকারি সবজি সরবরাহ হয় কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ এই অঞ্চলটিতে। পাইকারি আড়তদাররা যেটি বলছেন যে বৃষ্টির কারণে কিছুটা সরবরাহ কম থাকায় তাদেরকে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে সবজি, কিন্তু সেক্ষেত্রে খুচরা বাজারের সাথে যে পার্থক্যটা সেটি নিয়ে কিন্তু তারাও খুব বিস্ময় প্রকাশ করেছে। অর্থাৎ কোনো কোনো জায়গাতে আমরা দেখেছি যে মরিচের যে কেজি সেখানে 250 থেকে 280 টাকা পাইকারি বিক্রি হলেও খুচরা বাজারে সেটির দাম 400 টাকা ছুঁয়েছে। সেই 400 টাকার দাম শুনে কিন্তু পাইকারি বিক্রেতারা অর্থাৎ আড়তদাররাও কিন্তু বিস্ময় প্রকাশ করেছে। একই দৃশ্য কিন্তু অন্যান্য সবজির ক্ষেত্রে। আমরা সকালবেলা যখন খুচরা বাজারে গিয়েছি বেশিরভাগ সবজি কিন্তু আমরা দেখেছি প্রায় 100 টাকার কাছাকাছি তারা কেজি দরে বিক্রি করছে, কিন্তু পাইকারি দর সেটি কিন্তু প্রায় অর্ধেক বা বলা যায় যে 70% হয়েছে। অর্থাৎ আমি যেখানে দেখছি যে 100 টাকা কেজিতে যেই সবজিটি বিক্রি করা হচ্ছে সেখানে এই সবজিটি কিন্তু পাইকারি বাজার থেকে 70 টাকায় কেনা হয়েছে, অর্থাৎ খুচরা বাজারে 30 টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিন্তু ক্রেতাদের ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছে যে পাইকারি এবং খুচরা বাজার উভয় দিকে কিন্তু বাজার মনিটরিং খুব দরকার। শুধুমাত্র যে বৃষ্টির অজুহাত দিয়ে এভাবে যে যার মতো সবজি বেচাকেনা করছে আর ক্রেতারাও জিম্মি হয়ে আসলে
সেই সবজি কিনছে, সেটি কোনোভাবেই কিন্তু কাম্য নয়। আর আমরা স্থানীয় বাজারে কথা বলেছি যে কৃষকদের কি অবস্থা, কৃষকদের সাথে কথা বলেছি। আপনি জানেন যে গোমতী নদীর চরে যে সবজি ওঠে আগাম সবজিগুলো বর্ষার আগে, এইবার কিন্তু নদীতে পানি বৃদ্ধির কারণে চরের সবজি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কিন্তু কৃষকরা কম দামে সবজি বিক্রি করে দিয়েছেন, অর্থাৎ অপরিপক্ক সবজিও তাদেরকে বিক্রি করতে হয়েছে কম দামে। কিন্তু এইখান থেকে যেই সবজির সরবরাহ হয়, সেই সবজির সরবরাহের দোহাই দিয়ে আসলে মূলত শহরের বাজার কিংবা প্রান্তিক অঞ্চলের বাজারগুলোতে যে দাম বাড়ানো হয়েছে সেটি কোনোভাবেই কাম্য নয় বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে বাজার মনিটরিং দাবি করেছেন এবং বলেছেন যে এই ধরনের কারচুপি করে যারা বা সিন্ডিকেটের মাধ্যমে সবজির দাম বৃদ্ধি করে চলছে, ক্রেতাদেরকে জিম্মি করা হচ্ছে, তারা সেটি কোনোভাবেই আসলে মানতে রাজি নন। সেখানে সরকারের হস্তক্ষেপ তারা কামনা করছেন। আরেকটি বিষয় আমি বলে রাখি যে কুমিল্লাতে আসলে বৃষ্টির পরিমাণটি গত সপ্তাহে কমে গিয়েছে, কিন্তু এই সপ্তাহে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিন্তু বেশি নয়। কিন্তু সেই বৃষ্টির দোহাই দিয়ে যে সবজির বাজারে উত্তাপ ছড়ানো হচ্ছে সেটি কিন্তু একেবারেই সিন্ডিকেটের একটি কাজ। অর্থাৎ সবজি বাজারে যারা দাম নিয়ন্ত্রণ করে তারা তাদের ইচ্ছে মতো এই দামগুলো নিয়ন্ত্রণ করে থাকে। বাজার সমিতিগুলোকে আসলে যদি মনিটরিংয়ের আওতায় আনা যায় কিংবা সেখানে যদি কাউকে কারচুপির অভিযোগে জরিমানা করা যায়, তাহলে এই সবজির দাম আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন ক্রেতারা। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে সবজি এবং বাজারের সর্বশেষ তথ্য। যশোর ও কুমিল্লা থেকে বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।